হ্যালো, হাই, নমস্কার। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। ওকে, আমরা শুরু করব হলো গিয়ে পশ্চিমবঙ্গের পুলিশের, কলকাতা পুলিশ হোক, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, যাই হোক, বিশেষ করে পশ্চিমবঙ্গের এক্সামের জন্য এইগুলো প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। 100টা প্রশ্ন এই ভিডিওটার মাধ্যমে কভার করব। 4টে পার্টে ডিভাইড করা হয়েছে। প্রথম ভিডিওটাতে 2টো পার্ট কভার করব, দ্বিতীয় ভিডিওটাতে দুটো পার্ট কভার করব। ওকে, শুরু করি। প্রথম যে প্রশ্ন সেটা হলো গিয়ে পঞ্চায়েত। ওকে, পঞ্চায়েত রিলেটেড। পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি? পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হলো গিয়ে জেলা পরিষদ, হলো গিয়ে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ পদ। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়ে থাকে? রাতকানা রোগ ভিটামিন এ এর অভাবে হয়ে থাকে। ইম্পর্টেন্ট আছে ভিটামিন এ, রাতকানা। তুঙ্গাভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত? তুঙ্গাভদ্রা অভয়ারণ্য এটা কর্ণাটকে অবস্থিত। বলে দিচ্ছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, সাথে সামনে যে পঞ্চায়েতের যে নিয়োগ আসছে তার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? একজন রাজ্যসভা তার সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর। ঠিক আছে, একজন ব্যক্তির। ওকে, ইউআরএল এর পুরো নাম কি? ইউআরএল এর পুরো নাম হলো গিয়ে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ওকে, দেন পৃথিবীর উচ্চতম পর্বতমালা কোনটা? পৃথিবীর উচ্চতম হিমালয়। জানো। তারপরে ভারতের দীর্ঘতম বাঁধ সেটা হলো গিয়ে বি, হীরাকুদ বাঁধ হলো গিয়ে ভারতের দীর্ঘতম বাঁধ। ঠিক আছে, হীরাকুদ বাঁধ ভারতের দীর্ঘতম বাঁধ। তারপরে ভারতের দীর্ঘতম খাল এটা হলো গিয়ে ইন্দিরা গান্ধী খাল, এটা হলো গিয়ে ভারতের দীর্ঘতম খাল। ইম্পর্টেন্ট আছে, বিধবা বিবাহ আইন কত সালে পাস হয়? বিধবা বিবাহ আইন এটা 1856, 1856 এটা পাস হয়ে যায়। বেশি সময় নষ্ট করবো না, পর চলবো। স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? ডক্টর রাজাগোপালাচারী। ঠিক আছে, ডক্টর রাজাগোপালাচারী তিনি স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন। তারপরে প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি? তার ছদ্মনাম হলো গিয়ে টেকচাঁদ ঠাকুর। টেকচাঁদ ঠাকুর। ঠিক আছে, মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? মানবদেহের দীর্ঘতম কোষ এটা হলো গিয়ে স্নায়ু কোষ, সব থেকে দীর্ঘতম কোষ। সর্বোচ্চ ভারতীয় কিষাণ সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা প্রতিষ্ঠিত হয় 1936, 1936। ইম্পর্টেন্ট আছে। শিকারী উপাধি কে গ্রহণ করেছিলেন? শিকারী উপাধি এটা গ্রহণ করেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তিনি গ্রহণ করেছিল শিকারী উপাধি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কত সালে স্থানান্তরিত করা হয়? কলকাতা থেকে দিল্লিতে কত সালে স্থানান্তরিত করা হয়? 1911, 1911। তারপরে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক যেটা হিমাচল প্রদেশে অবস্থিত, হিমাচল প্রদেশের কোন জেলাতে অবস্থিত? এটা কুল্লু জেলাতে অবস্থিত। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক হিমাচল প্রদেশের কুল্লু জেলাতে অবস্থিত। গান্ধীজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়? এটা চম্পারণে হয়ে থাকে। ঠিক আছে, গ্যাস্ট্রিন কোথায় খরিত হয়? গ্যাস্ট্রিন এটা খরিত হয় পাকস্থলীতে খরিত হয়। ইম্পর্টেন্ট আছে সায়েন্সের দিক থেকে। কফিতে কোন উপাদান থাকে? কফিতে উপাদান থাকে ক্যাফেইন। ক্যাফেইন এই উপাদানটি কফিতে থাকে। ইসরো প্রতিষ্ঠিত হয় 1969 সালে। 1969 সালে ইসরো প্রতিষ্ঠিত হয়। পায়রার বায়ুথলির সংখ্যা কত? পায়রার বায়ুথলির সংখ্যা 9টি। ইম্পর্টেন্ট আছে। আর ইসরোটা 1969, এটাও ইম্পর্টেন্ট। পায়রার বায়ুথলির সংখ্যা কত? পায়রার বায়ুথলির সংখ্যা 9টি। ইম্পর্টেন্ট আছে। আর ইসরোটা 1969, এটাও ইম্পর্টেন্ট আছে।
বন সংরক্ষণ আইন কত সালে প্রণয়ন করা হয়? বন সংরক্ষণ আইন ওটা 1980, ঠিক আছে, 1980-তে। ভারত প্রথম অলিম্পিক হকিতে স্বর্ণপদক কত সালে জিতেছিল? ভারত জিতেছিল 1928, 1928 ভারত প্রথম অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিল, ঠিক আছে। তারপরে পাঁচমারি অভয়ারণ্য কোথায় অবস্থিত? পাঁচমারি অভয়ারণ্য এটা মধ্যপ্রদেশে অবস্থিত। পাঁচমারি অভয়ারণ্য। কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট আমরা পার্ট 2 এখানেই যাচ্ছি। দেখো বলছে যে নিউট্রন কে আবিষ্কার করে? নিউট্রন আবিষ্কার করে হলো গিয়ে স্যার জেমস চ্যাডউইক। স্যার জেমস চ্যাডউইক তিনি নিউট্রন আবিষ্কার করে। প্রোটন নিউট্রন আছে না, সেরকম সেই নিউট্রনটা। গানা ও স্ট্রোমা কোথায় থাকে? এটা গানা ও স্ট্রোমা এটা থাকে ক্লোরোপ্লাস্টে থাকে। ইম্পর্টেন্ট আছে, ক্লোরোপ্লাস্টে গানা ও স্ট্রোমা থাকে। শকাব্দ প্রবর্তন করে কে? শকাব্দ এটা কনিষ্ক প্রবর্তন করেন শকাব্দ কথাটা। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ হলো গিয়ে মাউন্ট এভারেস্ট। পিভিসি পুরো নাম পলিভিনাইল ক্লোরাইড, এটা আশা করি সবাই জানো। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি অবস্থার ঘোষণা করতে পারে? এটা হলো গিয়ে আর্টিকেল নম্বর 352। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13 হলো গিয়ে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা। তারপরে বোলন পাস কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হকি খেলার সাথে বোলন পাস যুক্ত। রেসনিং প্রথা প্রবর্তন করে কে? এটা প্রবর্তন করে আলাউদ্দিন খিলজি। রেসনিং প্রথাটা প্রবর্তন করে, ঠিক আছে। তারপরে বঙ্গবন্ধু স্টেডিয়াম কোথায় অবস্থিত? বঙ্গবন্ধু স্টেডিয়াম, যেহেতু বঙ্গবন্ধু বুঝতেই পারছো এটা ঢাকাতে অবস্থিত বঙ্গবন্ধু স্টেডিয়ামটা। নিখিল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? নিখিল ঘোষ তিনি তবলার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিল। তুং তাং রাং তিং তাং। তারপরে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিল হলো গিয়ে ঋষভনাথ। তিনি হলো গিয়ে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর। ভোটদানের বয়স 21 বছর থেকে সেটা 18 বছরে কমানো হয়েছে। করার জন্য কোন সংবিধানের সংশোধন করা হয়েছিল? এটা হলো গিয়ে 61তম অ্যামেন্ডমেন্ট করার পরে এটা করা হয়েছে। আগে 21 বছর হলে ভোট দিতে পারতো, এখন 18 বছর হলে ভোট দেওয়া যাচ্ছে, মানে ভোটার কার্ড পেয়ে যাচ্ছে। তারপরে ভারতের দীর্ঘতম নদী ডেফিনেটলি জানো গঙ্গা। জেএফএম এর পুরো নাম কি? জেএফএম এর পুরো নাম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। অপশন বি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট হলো গিয়ে জেএফএম এর পুরো নাম। ভারতের দীর্ঘতম সেতু কোনটা? ভূপেন হাজারিকা সেতু হলো গিয়ে ভারতের দীর্ঘতম সেতু, যেটাকে আরেকটা নামেও ডাকা হয় ঢোলা সাদিয়া সেতু। তারপরে প্রথম বুকার পুরস্কার প্রাপ্ত ভারতীয় কে? প্রথম বুকার পুরস্কার প্রাপ্ত ভারতীয় হলো গিয়ে অরুন্ধতী রায়। তিনি হলো গিয়ে প্রথম বুকার পুরস্কার প্রাপ্ত ভারতীয়। তারপরে ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি? ভারতের বৃহত্তম মরুভূমির নাম হলো গিয়ে থর মরুভূমি। এটা সবাই অবগত আছে, জানো। 44 যে প্রশ্নটা সেটা হলো গিয়ে ভারতের বৃহত্তম মসজিদ কোনটি? জামা মসজিদ হলো গিয়ে ভারতের বৃহত্তম মসজিদ, যেটা দিল্লিতে অবস্থিত। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েত সংগঠনের নির্দেশ দেওয়া হয়েছে? কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েত সংগঠনের নির্দেশ দেওয়া হয়েছে? এটা হলো কি আর্টিকেল নম্বর 40। এটা বলা আছে যে একটা গ্রাম পঞ্চায়েত সংগঠনের এই নির্দেশ ঠিক গঠন করার। তারপরে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? এটা
মুম্বাই বা বোম্বাই যাই বলো, একই জায়গা, চেঞ্জ হয়ে এখন মুম্বাই করা হয়েছে। সেখানে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়। প্রথম অ্যাসিটিক অ্যাসিড সংশ্লেষ করেন কে? প্রথম অ্যাসিটিক অ্যাসিড সংশ্লেষ করেন হারম্যান কোলভে। হারম্যান কোলভে প্রথম অ্যাসিটিক অ্যাসিড সংশ্লেষ করেন। ইম্পর্টেন্ট আছে সালভাইয়ের সন্ধি। সালভাইয়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? 1782। 1782-তে সালভাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়। 1782। কনিক উপাধি কে গ্রহণ করে? কনিক উপাধি এটা গ্রহণ করে অজাতশত্রু। অজাতশত্রু তিনি কনিক উপাধি গ্রহণ করেন। এইচআইভি এর পুরো নাম কি? লাস্ট প্রশ্ন, এইচআইভি এর পুরো নাম কি? এইচআইভি এর পুরো নাম হলো গিয়ে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। ওকে, আজকের এই প্রশ্নটার মাধ্যমে আজকে আমাদের এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।